আর 2 দিন বাদে দোল উৎসবের মধ্যে বাঙালি। ঠিক তার আগেই চাঁদপাড়ায় পালিত হলো বসন্ত উৎসব। উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় কলরব সংস্কৃতি সংস্থার নূপুর নৃত্য কলা সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপাড়া মিলন সংঘ ময়দানে পালিত হলো বসন্ত উৎসব 2025। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, নাট্য ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তি। প্রথম হচ্ছে এটা বসন্ত উৎসব, এটাকে হোলি উৎসব বলছি না। রবীন্দ্রনাথ এটাকে বসন্ত উৎসব বলেছেন, এই জন্য ভ্রাতৃত্বের উৎসব, প্রেমের উৎসব, রঙের উৎসব। কলরবের এই উদ্যোগ এবং চৌরঙ্গি নূপুর কলা কেন্দ্র ঐতিহাসিক চাঁদপাড়ার ক্ষেত্রে আমরা মনে করি এই ধরনের মিলন উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঘৃণা এর থেকে মানুষকে মুক্ত করা যেতে পারে। ফলে এই যে আমাদের মধ্যে সমাজে এই হোলি উৎসবের নাম করে বহু জায়গায় ঘৃণার উৎসবে পরিণত হবে, এই উৎসব তার বিকল্প। বসন্ত উৎসব রবীন্দ্রনাথ এবং আমাদের চেতনা। ফলে আমরা মনে করি এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদপাড়া সহ এলাকার মানুষের জন্য। সেই জন্য অবশ্যই কলরব, চৌরঙ্গি এবং নূপুর কলা কেন্দ্রকে অভিনন্দন আমার পক্ষ থেকে। সুন্দরভাবে আমরা বসন্ত উৎসবকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতিও যেন এক বর্ণিল সাজে সেজে ওঠে। তাই বসন্তের আমরা মানুষের কাছে এই বার্তা দিতেই হবে যে রাজনীতিটা দূরে থাকুক, উৎসবটা থাকুক, মানুষের মূল্যবোধ থাকুক, ভ্রাতৃত্ববোধ থাকুক, হিংসা বিদ্বেষ থেকে মানুষ মুক্ত। এইটাই আজকে মূল বার্তা হওয়া উচিত। কেমন লাগছে? বসন্ত এসে গেলে যেমন লাগে, আকাশে বাতাসে, আজকে চাঁদপাড়ার আকাশে বাতাসে রঙিন বসন্ত, এটা বলতে পারি। মানে আমার মনে হয় কোথাও একটা এক টুকরো শান্তিনিকেতন আজকে কলরবের অনুষ্ঠানে চাঁদপাড়াতে উপস্থিত হয়েছে। সব একদমই আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমে কলরব যে সংস্থাটি আছে তার সমস্ত উদ্যোক্তাদের, যে এত সুন্দর করে বসন্ত উৎসবটা পালন করছেন। আর আমি সকল মানুষকে বলতে চাই, যারাই উৎসবে আসছেন নিজেরা মানে সুস্থভাবে উপভোগ করুন, অন্যকে উপভোগ করতে দিন। আর সামনেই দোল উৎসব, সেই উৎসবের দিন শুধু এটুকুই বলবো, আমাদের আনন্দ যেন কারণ নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। আসুন আমরা সকলে মিলে সুস্থভাবে একসঙ্গে দল মত ধর্ম নির্বিশেষে আমরা যেন দোল উৎসব পালন করতে পারি। দেখুন, বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া হচ্ছে প্রাণকেন্দ্র শহর। আর সেই চাঁদপাড়ায় কলরব অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে করে আসছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর বড় একটা আয়োজন করে সমস্ত এই এলাকার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, এলাকার সমস্ত নিত্যপ্রেমী এবং যারা হিন্দুত্ব বা সনাতনী মানুষ সকলকে একসঙ্গে নিয়ে এই কলরব উৎসব এবং বসন্ত উৎসব পালিত হয়। আজকে তার শুরু। আমরা আরও 3-4 দিন ধরে এই বসন্ত উৎসব পালন করব। আমি এলাকারবাসী সকলকে বলবো, আপনারা সকলে কোনো ধরনের ঝুট ঝামেলা এড়িয়ে এই বসন্ত উৎসব আমরা পালন করব। আর একটি কথা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন, খুব দুর্ভাগ্যজনক যেটা এবার সেখানে বসন্ত উৎসব পালন হবে কিনা জানা নেই, পারমিশন নাকি পাওয়া যায় নাই, সেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষকে বলবো, শ্রীকৃষ্ণ এবং রাধা এই দোল উৎসবের শুরু করেছিলেন। আমাদের কালচার, আমাদের পুরানো যুগ থেকে হয়ে আসছে এই দোল উৎসব। অতএব আমরা সেই শ্রী রাধাকৃষ্ণের দোল উৎসবকে আরও রাঙিয়ে তুলব, আরও সকলে মিলেমিশে একাকার হয়ে রং খেলবো, কিন্তু তার মধ্যে যেন শালীনতা বজায় রেখে আমরা সকলে চলি। তার কারণ দোল উৎসব আবির খেলা দিয়ে শুরু হয়, মনের মিলন হয়, কিন্তু সেখানে এখন অনেকে অনেক ধরনের একটু বাড়িয়ে চড়িয়ে করার চেষ্টা করে, সেইগুলো থেকে সকলে আমরা বিরত থাকব। সকলকে বলবো, সকলে রং খেলুন, আবির খেলুন, কিন্তু আমরা সমাজে যে ভারসাম্যতা বজায় রেখে সকলে চলবে একসঙ্গে, এটাই সকলকে বলবো। ধন্যবাদ সবাই।
প্রত্যেক বছরই এখানে সর্বধর্ম নির্বিশেষে দোল উৎসব হয় এবং এটা একটা শান্তিনিকেতনের মতন একটা পরিস্থিতি হয়। সবাই মিলেমিশে এখানে এই বসন্ত উৎসব দেখে এবং রং খেলে। এখানে সর্বধর্ম নির্বিশেষে সবাই মিলে দল বল নির্বিশেষেই এখানে হয়। কিভাবে দেখছেন এই ব্যাপারটা? আমরা প্রত্যেক বছর আসি, সবাই মিলে আসে, আনন্দ করে। এটাই দোলে সবাই সবার সঙ্গে করে, সর্বদল নির্বিশেষে এবং সর্বধর্ম নির্বিশেষে। এটা আমরা ভালোভাবেই দেখেছি। সবার অধিকার আছে রং খেলা, সবাই সবাই খেলতে পারে। আজকের দিনে বার্তা দেবো যে আমাদের 14 তারিখে হোলি খেলা, 14-15 দিন সবাই মিলে হোলি খেলেন সুস্থভাবে, ভালোভাবে সবাই আনন্দ করুন। কারোর আনন্দ যেন কারোর নিরানন্দের কারণ না হয়, সেটাই সবাই ভালোভাবে রং খেলেন। বসন্তের আবাহন যে এইভাবেও করা যায়, এটা কলরব আমাদের না দেখালে আমরা বুঝতে পারতাম না যে বসন্তের আবাহন এভাবেও করা যায়। পুরোপুরি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। শুধু চাঁদপাড়া দিয়ে গাইঘাটাই নয়, উত্তর 24 পরগনার বুকে এত বড় বসন্ত উৎসব কেউ উদযাপন করে কিনা আমার জানা নেই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আমি আপামর জনসাধারণকে অনুরোধ করি যে আপনারা আসুন এবং এই যে বসন্তের আবাহন, এই আনন্দে আপনারা সবাই সামিল হন। আমি এই উৎসবের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। না, এটা দল মত নির্বিশেষে সবাই এখানে আমরা হাজির হয়েছি। এখানে দলের কোনো বিষয় না, এটা একটা বসন্তের আবাহনের একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব। এখানে দলমত কোনো ব্যাপার নেই। উদ্যোক্তারা জানিয়েছেন এবার তাদের 11তম বর্ষ। সাম্প্রদায়িক হানাহানির রাজনৈতিক বিদ্বেষ ভুলে গিয়ে রং মেলানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে প্রাধান্য দিয়ে সমস্ত বৈষম্যকে মেলানোর জন্য তাদের এই প্রাস বলে জানিয়েছেন তারা। আমাদের এটা 11তম বর্ষের বসন্ত উৎসব, রঙের উৎসব। আর মানুষ বলতে যারা শিল্পী আছেন, প্রায় 500 শিল্পী এখানে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবেন আর করছেন এবং করবেন। আর যারা জনগণের কথা বলছেন, অগণিত জনগণ, মাঠ ভরে আছে এই মুহূর্তে এবং আরও প্রচুর মানুষ আসছেন। যত রাত বাড়বে তত মানুষের সংখ্যা বাড়বে। দেখা গেল যে একই মঞ্চে, আপনাদের এই মঞ্চের নিচে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা উপস্থিত হয়েছেন, যেটা দেখা যায় না অন্য কোনো জায়গায়। এটাকে কিভাবে দেখছেন আপনারা? আসলে আমরা বিশ্বাস করি, আমরা যে সংগঠন বা যে চিন্তাভাবনায় বিশ্বাস করি, রবীন্দ্রনাথের সেই একই কথাকে পাথেয় করে সবার রঙে রং মেলাতে হবে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষ, প্রত্যেক স্তরের মানুষ, প্রত্যেক ভাবনা চিন্তার মানুষ, প্রত্যেক রাজনীতির মানুষ, সবাই মিলনস্থল হচ্ছে এই রঙের উৎসব, বসন্ত উৎসব। সেটাকে পাথেয় করেই আমাদের আজকের অনুষ্ঠান। বার্তা হচ্ছে মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এবং আমরা বাঙালি সবসময় উৎসব প্রিয়। আমরা বাংলার 12 মাসে 13 পার্বণ জন্ম বলি, এখন 3300 পার্বণ। তেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এই উৎসবের সূচনা করেছিলেন শান্তিনিকেতনে, তেমন তার চিন্তাভাবনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তারই একটি ছোট্ট অঙ্গ হিসাবে আমরা বৃহত্তর চাঁদপাড়া এলাকার মানুষদের নিয়ে এই চাঁদপাড়া বসন্ত উৎসব করি। আসলে বসন্ত উৎসব দুদিন পরে নয়, টোটাল বসন্ত মাস জুড়েই, এই ফাগুন মাস জুড়েই বসন্ত উৎসব পালিত হয়। আর দুদিন পরে রং খেলা হোলি। তার পূর্ব দিনে অথবা তার 2-1 দিন আগে আমরা এই অনুষ্ঠানটি প্রতি বছরই করে থাকি। তার কারণ হচ্ছে কি, রং খেলার দিন সবাই সমানভাবে বেরোতে পারে না, কিন্তু আজকের দিনে মানুষ প্রচুর মজা করতে পারে, প্রচুর আনন্দ করতে পারে। বাড়ির মহিলারা, বাড়ির মেয়েরা, আর তাদেরকে এই আনন্দ দান করবার জন্য আমাদের অনুষ্ঠানের আয়োজন। আমার নাম গোবিন্দ কুণ্ডু, আমি এই অনুষ্ঠান কমিটি, চাঁদপাড়া বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক।